আব্দুল্লাহ বলে, ওগো চাচা, আপনি শুনেছেন ওই সুদূর মক্কা মুকাররমা থেকে মুহাম্মদ নামের একজন ব্যক্তি মদিনার জমিনে গমন করেছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার ধারণা কি? মুহাম্মাদের ব্যাপারে আপনার ধারণা কি? যখন আল্লাহর নবীর নাম বলেছে, আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে মাথা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খাবার থেকে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বলে, ওগো আব্দুল্লাহ, তুমি কি বলতে চাও? আব্দুল উজ্জা, তুমি কি বলতে চাও? আব্দুল্লাহ জুলকিরনাইন বলে, চাচা, আমি যে কথা বলতে চাচ্ছি, আমি অনেক দিন ধরে চাচ্ছি আপনাকে বলবো, কিন্তু ভয়ে বলতে পারি না, কিন্তু আমার আর সহ্য হয় না। ইমানের স্বাদ যে ব্যক্তি পেয়েছে, ওই ব্যক্তি কখনো ইমান গোপন করে রাখতে পারে না। আব্দুল্লাহ জুলকিরনাইন বলে, ওগো চাচা, আমি বহুত আগেই আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, আর আজকে আমি এই মুহূর্তে আপনার সামনে প্রকাশ্য সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়ে দিলেন। চাচা বলে, এই সব কিছু ফেরত দে, তোর বাপ নেই, তোর বাপ মরা, আমি আমার ঘরে এসে তোকে লালন পালন করছিলাম, তোরে উট দিছি, ছাগল দিছি, ভেড়া দিছি, দুম্বা দিছি, আরো কত কিছু, সব ফেরত দে, জায়গা তুমি সব ফিরিয়ে দে। সব ফিরিয়ে দিল। বলো, চাচা দিয়ে দিলাম। চাচা ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ, তোর পরনে যে লুঙ্গি গেঞ্জি আছে ওইটাও আমার টাকায় কেনা, সুতরাং ওইটাও তুই আমার সামনে খুলে দে। দেখেন কি ইমান! ইমানের স্বাদ কারে বলে? ইমানের স্বাদ বোঝানোর জন্য বলতেছি। ইমানের স্বাদকে আমরা পেয়েছি, এটা বোঝানোর জন্য বলতেছি। ইমানের স্বাদ কারে বলে? যখন আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, তুমি তোমার লুঙ্গি গেঞ্জি পর্যন্ত খুলে দাও, এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে লুঙ্গি গেঞ্জি খুলে দিল। লুঙ্গি গেঞ্জি খুলে দিয়ে এবার আব্দুল্লাহর মা থাকতো দূরে, এক দূরে চলে গেছে মায়ের কাছে। বাইরে গিয়ে ডাক দিল, আম্মাজান আছে ঘরের ভিতরে। বাইরে থেকে ডাক দিল, আম্মাজান। ঘরের থেকে মা দৌড়াই ছুটে বাইরে আসলো। বাইরে এসে দেখে যুবক জওয়ান ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা সঙ্গে সঙ্গে চোখ ঢেকে ফেললেন। বলো, গো বাবা, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলো, গো আম্মা, আপনি শুনেছেন মক্কা থেকে মদিনার জমিনে এক মহামানবের আগমন ঘটেছে, এক মহামানবের আগমন ঘটেছে। আমি অনেক প্রমাণ জোগাড় করে দেখেছি মা, ওই মানুষটা সত্য আল্লাহর নবী। এজন্য ওই মানুষকে আমি নবী হিসেবে গ্রহণ করেছি, আমি ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করেছি, আল্লাহকে নিজের রব হিসেবে গ্রহণ করেছি। আল্লাহকে রব হিসেবে গ্রহণ করার কারণে আমার জায়গা জমি সব হারিয়েছি, এমনকি পরনের কাপড় পর্যন্ত হারিয়ে ফেলেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব কুরবানি করে দিয়েছি মা, সব কুরবানি করে দিয়েছি। কেন? আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। আমি হাদিসটা কি বলেছিলাম? যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, যেই ব্যক্তি নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন চলার আদর্শ হিসেবে পেয়ে খুশি, সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে গেছে। আব্দুল্লাহ এবার দুই টুকরা। মা বলে, ও আব্দুল্লাহ, আমি তো গরিব মানুষ, তুমি সারা জীবন চাচার কাছে মানুষ হয়েছে, আমার কাছে একটা ছেঁড়াফোড়া চাদর, একটা ছেঁড়াফোড়া কম্বল আছে, এইটা ছাড়া আমার কাছে আর কিছু নাই। তাও এমন যে পরিপূর্ণ সতর ঢাকবে না, অর্ধেক তুমি গায়ে দিতে পারবা, অর্ধেক পড়তে পারবা, কিন্তু হাতের উপরে চলে আসবে, গা ভালোভাবে ঢেকবে না। এরকম একটা কম্বল যখন আব্দুল্লাহকে দেয়া হলো, আব্দুল্লাহ ওই কম্বল গায়ে দিয়ে এক টুকরা গায়ে দিল, এক টুকরা পরনে দিল, পরনে দিয়ে সোজা চলে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে যখন অনেক দূর থেকে সফর করে এসেছে, উস্কো খুস্কো চুল, সতর ঢাকা, সতর আলগা, হাঁটুর উপরে কাপড়, গায়ে এক টুকরা চাদর,
রাসূল ডাক দিয়ে বলে, ওগো সাহাবী, ওগো আমার সাহাবীরা, দেখো ওই যে একটা ব্যক্তি ওখানে বসে আছে, ওই অবস্থায় কেন ওকে ডাক দাও। রাসূল যখন ডাক দিলেন, রাসূল ডাক দেওয়ার পরে আব্দুল উজ্জা, তার নাম পরবর্তীতে হয়েছে আব্দুল্লাহ, ওই আব্দুল উজ্জা রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী। আমি শুনেছি ইসলাম সত্য, আমি শুনেছি আল্লাহ সত্য। এটা শুনে, এটা মেনে, এটা গ্রহণ করার কারণে আজকে আমি সব কিছু হারিয়ে, পরনের লুঙ্গি গেঞ্জি হারিয়ে, এই 2 টুকরা চাদর নিয়ে আল্লাহর দরবারে, আপনার দরবারে হাজির হয়ে গেছে। যদি কন্যা সুবহানাল্লাহ, আপনার দরবারে হাজির হয়ে গেছে। রাসূল শোনার সাথে সাথে রাসূলের 2 চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ রাসূল বলে, ওগো আব্দুল্লাহ, তুমি ছেলে আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। তুমি আর আব্দুল উজ্জা নাও, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছো। এই আব্দুল উজ্জা যখন কোরআন তেলাওয়াত করতো, আসহাবে সোফার ভিতরে 40 জনের মতো সাহাবী এক জায়গায় থাকতো, এক রুমের ভিতরে থাকতো। এই আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো। এই আব্দুল্লাহ জুলবিজদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো। জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে অন্য অন্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ খুব জোরে জোরে তেলাওয়াত করে, ওর তেলাওয়াতের জন্য আমাদের ঘুম হয় না, আমাদের ইবাদত ঠিক মতো হয় না, আমরা ঠিক মতো নামাজ আদায় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহকে একটু বলেন, ও একটু আস্তে আস্তে তেলাওয়াত করুক। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহ এই দিনকে পাওয়ার জন্য, ইসলামকে পাওয়ার জন্য, এই কোরআনকে পাওয়ার জন্য নিজের জায়গা জমি সব হারিয়েছে, এমনকি নিজের পরনের কাপড়টা আনতে পারে নাই, সেটাও হারিয়েছে। আব্দুল্লাহকে নিষেধ করো না, সে জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করে নিজের কলিজাটা ঠান্ডা করুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা ইমানের স্বাদ পেয়েছে, এই সমস্ত সাহাবীরা ইমানের স্বাদ পেয়েছে। ইমানের স্বাদ পাওয়ার কারণে জায়গা জমি সব ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর রাস্তায় তারা বাইর হয়ে গেছে। যখন আল্লাহু আকবার, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ইমানের স্বাদ বুঝতে হলে তাকাইতে হবে সাহাবায়ে কেরামের জীবনের দিকে। ইমানের স্বাদ তারা কেমনে পেয়েছে, ইমানের স্বাদ পাওয়ার জন্য কি না করেছে। সাধারণ সামান্য আমাদের যুবক যুবতী যখন একে অপরকে পছন্দ করে ফেলে, ভালোবেসে ফেলে, তো মাকে ডাক দিয়ে বলে, মা সব ছাড়তে পারি, তোমারও ছেড়ে দেবো, বাপ মা সব ছেড়ে দেবো, ওই মেয়েটা আমার লাগবে। এরকম অবস্থা হয় না যুবকদের? হয় না? কেন? ভালোবাসার স্বাদ পেয়ে গেছে, সব ছাড়বো, প্রয়োজনে 1 দড়িতে ফাঁসি দেব। 1 দড়িতে ফাঁসি দেওয়ার ঘটনা ঘটে না? ঘটে না? ঘটে। এগুলো কেন করে? তারা ওই খারাপটা স্বাদ পেয়েছে, ওই খারাপের একটা স্বাদ আছে, খারাপ জিনিসের কি একটা স্বাদ আছে, ওই স্বাদ পেয়েছে, যার জন্য নিজের জীবনটাও পরোয়া করে না। যেমনটা ছিল রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল চেহারাটা ছিল কালো কুৎসিত, ঠোঁটটা ছিল মোটা, নাকটা ছিল চ্যাপ্টা, চুলগুলো ছিল কোকড়া কোকড়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের জন্য যারা কষ্ট করেছে, ইসলামের জন্য যারা কুরবানি করেছে, এর মধ্যে একটা সাহাবীর নাম হলো হযরত বেলাল। এই বেলাল ছিল উমাইয়ার দাস, উমাইয়ার দাস ছিল বেলাল। উমাইয়া যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের কথা শুনতে পেল, উমাইয়া জেনে ফেলল উমাইয়া হলো কাফেরদের নেতা, মুশরিকদের নেতা উমাইয়া। এই উমাইয়া শুনতে পেল যে আমার দাস আমার খায় আমার পরে,
দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম, আমার দেয়া জামা কাপড়, আমার দেয়া দুধ ভাত সব আমার খাই, আর গুন্ডাই মোহাম্মদের, খায় আমার আর গুন্ডাই মোহাম্মদের। এটা সহ্য করা যায়?